হাতে যেই নোটিশটা দেখছেন এটা কোনো সাধারণ নোটিশ নয়। যাদের নাম আপনাদের মধ্যে ডিলেট হয়ে গেছে এসআইআর এ এবং যারা অ্যাপিল করেছিলেন, অ্যাপিলের পরে কিন্তু এই নোটিশটা এসেছে এবং বর্তমানে নোটিশ আসা শুরু হয়ে গেছে। এবং এই নোটিশে আমি অনেক চাঞ্চল্যকর বিষয় আমি দেখলাম। তার মধ্যে সব থেকে মানুষের নাম যে ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে, কমন সব থেকে বেশি যেটা ব্যাপার রয়েছে, এখানে 9টা লিস্ট রয়েছে। এই 9টা লিস্টেই কিন্তু বেশিরভাগ নাম ডিলেট হয়েছে একমাত্র এজ গ্যাপের কারণে। আর দ্বিতীয়ত 2002-এর ভোটার লিস্টে আপনি যাকে ম্যাপ করিয়েছেন তার নামটা আজকে 2026-এ সেম না থাকার কারণে, মিসম্যাচ থাকার কারণে। ওকে, তো সাধারণ মানুষের জন্য এটা প্রুফ করা একটু কঠিনই হবে যে আমি একজন জেনুইন ভোটার। এটা প্রুফ করা কিন্তু একটু কঠিন হয়ে যাবে, যার কারণে আমি মনে করি কোনো উকিলকে বা বিএলওর মাধ্যমে গিয়েই কিন্তু করতে হবে। এবং কিভাবে হিয়ারিং হবে এবং কোন কোন ডকুমেন্টস গুলো লাগবে তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যে এটা অ্যাপিলেরই নোটিশ কিনা। এখানে দেখে নিন, এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এপিএস দিয়ে কিন্তু আমাদের অ্যাপিলেট আইডি গুলো জেনারেট হয়েছিল, তাই না? তো এখানে বেশ 3 জনের নামে অ্যাপিল করা হয়েছিল এবং তাদের নোটিশ কিন্তু আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর কারণগুলো এখানে কিন্তু বেশিরভাগই আপনারা দেখতে পাবেন এখানে যে ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং ডেট অফ বার্থ একটা সন্তান থেকে আরেকটা সন্তানের মধ্যে গ্যাপ কতটুকুন সেটা নিয়ে কিন্তু এখানে এসছে। এবার আমি আপনাদের দেখাই এই নোটিশে যে এজ গ্যাপের কারণটা বলেছে সেটা কি বলেছে অ্যাকচুয়ালি, সেই জিনিসটা আমি আপনাদের দেখাতে চলছি। চালু করো। দেখুন, এটা হচ্ছে নোটিশ এবং এখানে সেই কারণগুলো দেওয়া আছে এবং সিকিউরিটি রিজনের কারণে আমি আপনাকে দেখাচ্ছি না, তবে কি লেখা রয়েছে আমি সেটা এখানে আপনাকে দেখাচ্ছি। দেখুন, সেখানে 3 জন সন্তান ছিল একজন ব্যক্তির। ওকে, তো প্রথম যে সন্তান এবং ফার্স্ট যে সন্তান ছিল এবং দ্বিতীয় সন্তান। ওকে, তো প্রথম থেকে দ্বিতীয় সন্তানের মধ্যে ডেট অফ বার্থের মধ্যে গ্যাপ ছিল 8 মাসের। আর ইলেকশন কমিশন বলছে যে মিনিমাম 9 মাসের গ্যাপ থাকা প্রয়োজন একজন বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চা হওয়ার জন্য। ওকে, তো 3 নম্বর যে বাচ্চাটার নাম বাদ গেছে আর কি ভোটার লিস্ট থেকে, তার কারণটা আমি আপনাকে বলছি। যে একজনের জন্ম ছিল, দ্বিতীয় সন্তানের নাম ছিল, ডেট অফ বার্থ ছিল এখানে 6/11/1981। ওকে, এবার এটা হলো দ্বিতীয় সন্তান, আমি এখানে লিখে দিচ্ছি সেকেন্ড সন। ওকে, এবং দ্বিতীয় সন্তান থেকে তৃতীয় সন্তানের যে ডেট অফ বার্থ ছিল থার্ড সন, এর যে ডেট অফ বার্থ ছিল এখানে 3/6/1982। তার মানে হলো দেখুন এখানে 11 মাস 1981, মানে এখানে 1 যোগ করলে 12, তো এখানে 1 মাস বাঁচলো। তো 1981 সালে প্রথম সন্তানের জন্ম বা দ্বিতীয় সন্তানের জন্ম এবং তৃতীয় সন্তানের জন্ম কখন? 3/6/1982। তার মানে হলো এইদিকে 6 মাস এবং এখানে 1 মাস, 7 মাস। তো ইলেকশন কমিশন এখানে আমাদের বলছে যে কোনো মতেই 9 মাসের পূর্বে, এই জায়গাতে যদি আপনারা দেখেন এখানে লেখা রয়েছে আপনারা যদি দেখেন is less than 9 months which is not possible, যে তৃতীয় যে সন্তানটা রয়েছে এই সন্তানটা কোনো মতেই সম্ভব নয় যে 9 মাসের আগে তার জন্ম হয়ে যাবে। কিন্তু এখানে ডেট অফ বার্থে আসছে যে 7 মাসের মধ্যেই জন্ম হয়ে গেছে। তো এই যে সমস্যা, এই এজ গ্যাপের কারণে অনেকের নাম কিন্তু বাদ যাচ্ছে। এখন আপনারাই বলুন যে এই সমস্ত ব্যক্তিগণ কিভাবে এই ডেট অফ বার্থ গুলো মেলাবে আর নামগুলো ভোটার লিস্টে তুলবে। ওকে, তো সাধারণ মানুষের দ্বারা কোনো মতেই সম্ভব নয়। আর দ্বিতীয়ত আর একটা যেটা সমস্যা, যে 2002-এর লিস্টের সাথে কিন্তু মিল নেই। এখানে আপনারা দেখছেন লেখা রয়েছে, এই জায়গায় যদি দেখেন, however the contention of the appellants as made out in point number 2 is wrong as the furthest the name of the incumbents are same in the SIR 2002 and current electoral roll 2026। তো এই জায়গাতে এখানে যেটা বলা হলো যে এখানে ফাদার্স নেম 2002-এর সঙ্গে 2026-এর যে নাম রয়েছে সেটা কিন্তু মিলছে না। তো এই হচ্ছে দুটি বড় সমস্যা। এখানে ফাদার্স নেমে কি থাকতে পারে, কারো নাম হয়তো সামিউল আছে আর এখন রেখেছেন যে সামিউল বিশ্বাস, যার কারণে
সেই নামগুলো কিন্তু মিলছে না। তো এখন কথা হচ্ছে যে আমরা এখন কি করব, তাই না? তো এখন আমাদের কিছুই করতে হবে না, জাস্ট আমাদের ওয়েট করতে হবে। কিসের ওয়েট করতে হবে? ফার্স্ট, হয় আপনাদের নাম ইলেকট্রাল রোলে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, আর নচেত আমাদের নামে একটা নোটিশ আসবে এই ধরনের। ওকে, একটা নোটিশ আসবে। তো এই নোটিশের আমাদের এখন বর্তমানে অপেক্ষা করতে হবে। আর যেটা আমি বললাম, বেশিরভাগ কিন্তু নাম কাটা গেছে এজ গ্যাপের কারণে, যেটা আমি এক্সপ্লেন করলাম। ওকে, এইবার আমরা জানবো আমাদের এই নোটিশ কখন আসবে। ওকে, তো এই নোটিশ আসা কিন্তু শুরু হয়ে গিয়েছে, তার জন্য আমাদের এখন ওয়েট করাই প্রয়োজন। তো নোটিশে একটা আপনাদের ডেট দেওয়া হবে, এটা হচ্ছে প্রসেস, কিভাবে আপনাদের হেয়ারিং হবে সব কিছুই বলবো। তো সর্বপ্রথম তো এখানে দেখতে পাচ্ছেন 13/5/2026 at 2 PM আইদার ইন পারসন, অর্থাৎ আপনাকে ডিরেক্টলি এখানে অ্যাটেন্ড হতে হবে, অথবা আপনি কোনো থ্রু অথরাইজ রিপ্রেজেন্টেটিভ অর থ্রু লিগালি এঙ্গেজড অ্যাডভোকেট, অর্থাৎ একজনকে আপনি নিয়ে যেতে পারেন আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে, এবং আপনি কোনো উকিলকেও নিয়ে যেতে পারেন। এবার এখানে আমি একটা কথা বলি, সাধারণ মানুষের দ্বারা কিন্তু কোনো মতেই এই যে এজ গ্যাপের সমস্যাগুলো এতগুলো ক্লিয়ার করা সম্ভব হবে না, যার কারণে কোনো রিপ্রেজেন্টেটিভকে নিয়ে যেতেই হবে আপনাকে। তারপরে এখানে কি লেখা রয়েছে দেখুন, অনলি 2 পারসন ইন ইচ কেস উইল বি অ্যালাউড টু এন্টার ইন দ্য রুম অফ দ্য ট্রিব্যুনাল। ট্রিব্যুনাল যেখানে হবে, আপনার হিয়ারিং যেখানে হবে, হিয়ারিং হবে এটাও বলে দিই আপনাকে, ভিডিও কলিংয়ে আপনার হিয়ারিং হবে, জুম মিটিংয়ে হতে পারে অথবা গুগল মিটে হতে পারে। ওকে, তো 2 জন ব্যক্তি যেতে পারবেন, আপনি হয়তো আপনার হয়ে বিএলওকে নিয়ে যেতে পারেন অথবা কোনো উকিলকে নিয়ে যেতে পারেন। তারপরে এখানে কি লেখা রয়েছে, কেস উইল বি টেকেন আপন আফটার other and no other person related to such a case will be allowed to enter the president of the premises fixed for this tribunal, অর্থাৎ এই 2 জন ব্যক্তি ছাড়া কাউকে কিন্তু অ্যালাউড করা হবে না। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা কি ডকুমেন্টস দেখাবো, যে আমাদের পুরনো ডকুমেন্টই দেখবে? তো সর্বপ্রথমত কথা, আপনাদের সর্বপ্রথমে পুরনো যা ডকুমেন্ট আপনারা সাবমিট করেছিলেন সেই ডকুমেন্টটি কিন্তু যাচাই হবে। ওকে, এবং সেটা দিয়েই করবে। এবার জাজ সাহেব সেটা দেখার পরে যদি মনে করেন যে সাপোর্টিভ কোনো ডকুমেন্টস দরকার, তাহলে সেই ডকুমেন্ট কিন্তু আপনাকে স্ক্যান করা কপি আপনাকে আপলোড করতে হবে, যার কারণে কিছু ডকুমেন্ট স্ক্যান এবং জেরক্স করে রাখা জরুরি। এখানে লেখাও রয়েছে দেখুন, লেট আ কপি অফ দ্য অর্ডার বি ফরওয়ার্ডেড থ্রু ইমেল অর বথ। ওকে, তার মানে আপনাকে কপিও নিয়ে যেতে হবে এবং ইমেলের থ্রুতে পাঠাতে হতে পারে, যার কারণে গুরুত্বপূর্ণ যেগুলো ডকুমেন্ট আপনার রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে আর কি স্ক্যান করে আগে থেকে যদি রেখে দেন তাহলে অনেকটাই ট্রিব্যুনালের ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, তো এই ছিল। আর এটা দেখে নিন কে এই নোটিশটা জারি করেছে, ইন্দ্রজিৎ চ্যাটার্জি, ট্রিব্যুনাল নাম্বার 11। ইনি আর কি যাচাই বাছাই করছেন। তো সমস্ত ডেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি এখন, তো এই ভিডিওতে আমরা আপনাদের সামনে নোটিশ দেখালাম, কি ধরনের নোটিশ এসছে, তাদের নামগুলো প্রাইভেট রাখলাম সেফটির জন্য। ওকে, তো এইগুলো দেখলেন, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো যারা জানেন না তাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন, একটা লাইক করে দিতে পারেন। আর আপনার মধ্যে যদি মনে যদি কোনো ধরনের ডাউট থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট